তো নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, আজকে এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো তোমাদের কোয়ারি নিয়ে। তো তোমরা কদিন আগেই বেসিক্যালি আমাকে একটা কোয়েশ্চেন করেছিলে আমাদের প্ল্যাটফর্মে, বেসিক্যালি যে ইউপিএসসি এর সময় প্ল্যান বি কি থাকা দরকার, যদি হ্যাঁ তাহলে কি। তো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে ডিসকাস করবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিও। তো দেখো, এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে, ধরো যারা সিএসসির প্রিপারেশান নিতে চলেছো বা নিচ্ছ বা ফিউচারে নেবে কয়েক বছর পরে এরকম ভাবছো, তো এটা তোমার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। তো আমি একদম পুরো ডিটেলসে এ টু জেড ডিসকাস করবো এই টপিক নিয়ে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, ইউপিএসসি মানে হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশন। তো এই এক্সামে দিয়েই হচ্ছে আইএএস, আইপিএস, আইআরএস রা বেসিক্যালি হয়ে থাকে এই এক্সামের উপর বেস করে। তো এই যে এক্সামটা প্রত্যেক বছরই হয়ে থাকে, মোটামুটি 1 বছর লাগে হচ্ছে পুরোপুরি কন্ডাক্ট হতে, মানে ফর্ম ফিল আপের যে নোটিফিকেশান দেওয়া থেকে শুরু করে একদম তোমার জয়েনিং অবধি 1 বছরের মধ্যে পুরো প্রসিডিওরটা কন্ডাক্ট করা হয়। এটা ডাব্লিউবিসিএস না যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলবে, কারণ জেনারেলি 5 বছরের উপরে আমার বেসিক্যালি লাগে। ফর্ম ফিল আপ কবে হবে তার ডেট পাবলিশ থেকে শুরু হয় জয়েনিং অবধি এতখানি প্রায় টাইম লেগে যায় একটা কমপ্লিট হতে, আর এখানে 5 বার সেটা হয়ে যাবে ওই টাইম ডিউরেশনে ইউপিএসসিতে। ওকে, তো এইবার হচ্ছে যেটা তুমি ঠিকঠাক করে নিয়েছো যে তুমি ইউপিএসসি সিএসসি প্রিপারেশন নেবে, তো যেটা মাথায় রাখা দরকার, এটা সত্যি টাফ এক্সাম, সেটা আমরা সবাই জানি, কারণ এখানে লাক্সের উপরে, কয়েক লক্ষের উপরে লোক অ্যাপ্লাই করে, তারপরে এক্সামও দিতে যায়, আর তারপরে পার্সেন্টেজ যদি দেখি আমরা খুবই কম পার্সেন্টেজ সাকসেসফুল রেটেড। আর তারপর যদি তুমি সার্ভিস অনুযায়ী দেখো সেটা খুবই খুবই কম, 150 জনের মতো আইএসের তোমার সিট থাকে। আর যদি ক্যাটাগরি ওয়াইজ ধরে জন্য 90টা থাকে জেনারেলদের জন্য, ঠিক আছে, 23টা থাকে এসসি। তো এইভাবে তো বিভিন্নভাবে কিন্তু ভাগ ভাগ থাকে। তো সেই পার্টগুলো কিন্তু আমাদের রয়েছে। ওবিসিদের জন্য তোমার সেরকম, ইডব্লিউএস এর জন্য সেরকম পার্ট ওয়াইজ তোমার থাকে। তো এটা তুমি দেখে নিলে যে কীরকম ভ্যাকান্সি থাকে। তো এইবার তুমি যে না, তুমি ঠিকঠাক করে নিচ্ছ আমি এখানে এই এক্সাম দেবো, খুবই সাকসেসফুল, আমি সাকসেসফুল হব, তো সেটা খুবই ভালো কথা, ঠিক আছে। তো তার জন্য প্রিপারেশন অনেক আগে থেকে স্টার্ট করা দরকার। তো এরকম যদি তোমার উইক ব্যাকগ্রাউন্ড থাকে, উইক ব্যাকগ্রাউন্ড আমি বলছি এডুকেশন উইক ব্যাকগ্রাউন্ড, মানে খুব ভালো স্টুডেন্ট তুমি না, খুব হাইফাই স্টুডেন্ট না, তো সেরকমই যে হতে হবে যে খুব একদম টপ স্টুডেন্ট, তারও কোনো দরকার নেই। হার্ডওয়ার্ক হচ্ছে বিট করে তোমার কোয়ালিটিকে, কাট কাট কাট, হার্ডওয়ার্ক কিন্তু অনেক কিছুকে বিট করে দেয়। তো কন্টিনিউয়াসলি কাজ করাই হচ্ছে আসল জিনিস, তো সেই ব্যাপারটা তো রয়েছেই। তো এইবার যে জিনিসগুলো রয়েছে, যে এইবার যদি আমরা এই এক্সামে যদি তুমি সাকসেসফুল না হও, মানে সাকসেসফুল হওয়া মানে সার্ভিসে তুমি জয়েন না করতে পারো, মানে পাস তুমি করতে পারলে না একদম ফাইনাল এক্সাম অবধি, কারণ প্রিলিমস, মেন্স, পার্সোনালিটি টেস্ট 3টা তো স্টেজ হয়, যে কোনো একটা স্টেজে তুমি যদি বাদ যাও বা পাস করতে না পারো, তুমি আবার প্রথম থেকে শুরু করতে হবে। তো এই হচ্ছে প্যাটার্নটা। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখা দরকার। তো তারপরে তোমার অনেক জিনিস কিন্তু এখানে দরকার, ধৈর্য দরকার, অধ্যবসায় দরকার, হার্ড ওয়ার্ক করা মানসিকতা, এই জিনিসটা দরকার, ফ্যামিলির সাপোর্ট দরকার। তো অনেক জিনিসগুলো কিন্তু এখানে দরকার হয়। ফাইন্যান্সিয়াল যে পজিশন সেটাও একটু মোটামুটি ঠিকঠাক হওয়া দরকার, কারণ এখানে তোমার অনেক দিন ধরে প্রিপারেশনটা নিতে হচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু একদম ফান্ডামেন্টাল জিনিস, যেটা তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে। এই ব্যাপারটা গেল। তো তারপর ধরো তুমি যদি এবার দেখো যে তুমি প্রিপারেশন নিচ্ছ, ধরো তুমি যদি ফার্স্ট বার বা সেকেন্ড বার বা ম্যাক্সিমাম থার্ড বারের মধ্যে তুমি যদি হয়ে যাও তাহলে খুবই ভালো, খুবই ভালো। কিন্তু অনেকের কি বলো তো, মানে হয়ে যাও বলতে আমি এক্সাম ক্র্যাক করে যাও, সার্ভিসে ঢুকতে পারো, তাহলে তো সেটা একদম বেস্ট। তো এবার অনেকের যেটা দেখা যায় যে তারা সাকসেসফুল হতে পারে না, যে কোনো কারণবশত হতেই পারে, কারণ এখানে কম্পিটিশনই এতটাই হাই যে তুমি প্রচণ্ড লেভেলে হার্ডওয়ার্ক তুমি করলেও সাকসেসফুল তুমি হবে না। তো সেইভাবেই কিন্তু এইটা সিস্টেমেটিক্যালি তৈরি করা সাবজেক্টটা, মানে তোমার এখানে সাবজেক্ট না, মানে এক্সামটা, কারণ এখানে সিট লিমিটেড রয়েছে, ঠিক আছে, আর ওইভাবে বাদই যাবে। তো সেই পার্টটা কিন্তু এখানে রয়েছে, প্রত্যেকটা স্টেজে স্টেজে বাদ যাবে, ঠিক আছে। তো সেই জিনিসটা তোমার এখানে মাথায় রাখা দরকার প্রত্যেকটা স্টেজে। ধরো যদি তোমার পার্সেন্টেজ টেস্ট তুমি যাও 1000টা সিট হয়, 2 বা 2500-এর মতো তোমার ডাকবে। মেইনসে তোমার কিন্তু 15,000-এর মতো তোমার সেই হিসাবে থাকে। নেক্সট আসছে তোমার প্রিলিমসেও লিমিটেড সিট থাকে, তোমার সেই হিসাবে কাউন্ট করা হয়। তো সব থেকে বেশি বাদ যায় হচ্ছে প্রিলিমসে বা প্রিলিমিনারিতে। তো এই স্টেজগুলো কিন্তু বিভিন্নভাবে পার্ট ওয়াইজ ভাগ করা থাকছে। তো এখন এক একটা স্টেজে কতগুলো সিট, মানে কতগুলোকে কাউন্ট করা হবে, এটা এক এক বছর ভ্যারি করে। তো সেই পার্টটা তো গেল। নেক্সট, তো এবার তোমার যে এর মধ্যে হলো না, বা ফার্স্ট বার তুমি হতে পারলে না, 6 বারে হতে পারলে না, যদি থার্ড বারে হতে না পারো তাহলে কিন্তু
আরও অ্যাটেম্প্ট লাগতে পারে। তো দেখো জেনারেলদের জন্য 6টা অ্যাটেম্প্ট থাকে, ওবিসিদের জন্য তোমার নেক্সট 9টা অ্যাটেম্প্ট থাকে, আর SC STদের জন্য আনলিমিটেড অ্যাটেম্প্ট থাকে 37 এজ অবধি। এই হচ্ছে জেনারেলি প্যাটার্ন থাকে, ঠিক আছে। মানে কটা অ্যাটেম্প্ট দিতে পারবে, আগে 4টে অ্যাটেম্প্ট ছিল জেনারেলদের, তারপর এটা বাড়িয়ে 6টা করা হয়। তো এই হচ্ছে বেসিক্যালি প্যাটার্ন ছিল। আরও বিভিন্নভাবে পার্ট ওয়াইজ কিন্তু ভাগ হয়েছে, যেরকম ধরো 2006 বা তার আগে যেগুলো আমরা যদি এক্সাম দেখি সেখানে মাইনাসও ছিল না, মানে বেসিক্যালি প্রিলিমস থাকছে কিন্তু সেখানে মাইনাস ছিল না। তো সেই পার্টটা আমরা দেখতে পাই 2011 তোমার ওই টাইমে সিস্যাট তোমার কিন্তু ইনক্লুডেড হচ্ছে, তারপরে মাইনাস সিস্টেম তোমার তার আগে থেকে একটু চলে আসছে। তো এই যে ব্যাপারগুলো কিন্তু আমরা দেখেছি, তার আগে তোমার অপশনাল সহ প্রিলিমসে দিতে হতো, তারপর আস্তে আস্তে মাইনাস সিস্টেম আসছে, প্রিলিমস স্টেজ আসছে। তার একটা টাইমে তো প্রিলিমসই থাকতো না, তো যেটা বললাম ডাইরেক্ট মেইনস আর পার্সেন্টেজ টেস্ট হতো। তো এইভাবে সময়ের সাথে সাথে কিন্তু টাফনেস যে ব্যাপারটা এটা কিন্তু বেড়েছে, আর ক্যান্ডিডেটদের সংখ্যাও বেড়েছে, আর কোশ্চেনের যে কোয়ালিটি সেটাও হার্ড হয়েছে, সেটা ফ্যাক্ট। তো আগে যেটা ছিল প্রচুর পরিমাণে সোর্সের অভাব ছিল একটা টাইমে, ঠিক আছে, মানে রিসোর্সের অভাব ছিল, আর এখন হচ্ছে এক্সেসিভ রিসোর্স রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে মেইন ডিফারেন্সটা আমরা কিন্তু দেখতে পাই। ধরো যারা আগে প্রিপারেশন নিয়েছে এখন নিচ্ছে, কারণ তুমি যদি 1950s ইউপিএসসির কোশ্চেন দেখো, তো সেই স্টাইল বা সেই সময় অনুপাতে সেই কোশ্চেন মারাত্মক টাফ। আর এখনও ধরো তারা 2027 বা 2030-এ দিচ্ছ বা 2025-এ দিচ্ছ, তো তখনও সেই কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু সেরকমই হাই থাকে সময়ের সাথে সাথে। তো এইটাই হচ্ছে ব্যাপার, কারণ এই কারণেই তাকে মাদার অফ অল এক্সামিনেশন বলা হয়, ইউপিএসসির সিএসসি এক্সামিনেশনকে, সিভিল সার্ভিস এক্সামিনেশনকে। তো এইবার ধরো যাদের এরকম টাইম লাগছে বা সাকসেসফুল হতে পারছো না, তো তাদের অবশ্যই কি প্ল্যান বি রাখা উচিত কি রাখা উচিত না, তো এটা অনেকেই তোমাদের জিজ্ঞেস করেছে। তো দেখো আমি বলবো যে তুমি যদি খুবই কনফিডেন্ট হও নিজের ব্যাপারে, তো হ্যাঁ আমি ফার্স্টবার বা সেকেন্ডবারের মধ্যে আমি অবভিয়াসলি ক্র্যাক করে নেব, তো তাহলে তো সেই হিসাবে হয়ে গেলে তো খুবই ভালো কথা। আর যদি না থাকে, ধরো তুমি থার্ড অ্যাটেম্প্ট দেওয়ার পরপরই তোমার অবশ্যই প্ল্যান বি রাখা অবশ্যই উচিত, ঠিক আছে। কারণ খুবই খুবই ইম্পর্ট্যান্ট এই যে ব্যাপারটা, কারণ 21 বছরের উপরে বয়স হলে তুমি এখানে এক্সামে বসতে পারবে, আর গ্র্যাজুয়েট হতে হতে মোটামুটি 20-21 বছর লেগে যায়। তারপর তোমার অলরেডি 24 বা 25 বছর তোমার হয়ে গেল এজ অ্যাটলিস্ট, ঠিক আছে। যদি 3খানা অ্যাটেম্প দাও বা তার থেকে আরও বেশি হয়, কারণ একটা প্রিপারেশন নিতে অ্যাটলিস্ট 2 বছরের লাগে একবারের অ্যাটেম্পটে। তো তার মানে তুমি বুঝতেই পারছো কতদিন টাইম লাগবে, 3টে অ্যাটেম্প দিতে তোমার 4 বছরের উপরে চলে যাবে। তো সেই পার্টটা রয়েছে। এবার তুমি দেখো তোমার 21 বা 22 বছর তুমি সেই হিসাবে এক্সাম দিলে, 23, 24, 26 অলরেডি তোমার হয়ে গেল যদি তুমি গ্রাজুয়েট হয়। আর যদি 26 তুমি যদি পোস্ট গ্রাজুয়েট হও, 28 বা 29-এর কাছাকাছি তোমার প্রায় চলে যাবে 4টে অ্যাটেম্প প্রায় দিতে দিতে। তো এই যে ব্যাপারগুলো কিন্তু রয়েছে, যেটা ফ্যাক্ট, তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে তুমি বুঝতে পারবে। ওকে, তো এই যে ব্যাপারটা বিভিন্ন টাইপের প্রেশারাইজ আসতে থাকবে তোমার লাইফে, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল প্রেশার, ফ্যামিলির প্রেশার, ঠিক আছে। নেক্সট লাইফে মানে বিভিন্ন জিনিস করার জন্য, কারণ লাইফে তো বিভিন্ন স্টেজ রয়েছে, তো তার জন্য বিভিন্ন সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের তোমার কিন্তু সেই চাপগুলো কিন্তু চলে আসবে। তো সেই জিনিসটাও কিন্তু আমরা কিন্তু একদম অ্যাভয়েড করতে পারি না। মেয়েদের ক্ষেত্রে আলাদা থাকে আর ছেলেদের ক্ষেত্রে আলাদা, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে, যেটা অ্যাকচুয়াল ফ্যাক্ট, মাথায় রাখতে হবে। তো তার জন্য ধরো তোমার যদি এর মধ্যে তোমার ক্র্যাক না করতে পারো, অবশ্যই প্ল্যান বি রাখা খুবই দরকার। প্ল্যান বি বলতে যদি কোনো কারণে আমি সাকসেসফুল না হতে পারি, অন্য তাহলে আমি কাজ বলতে আমি বোঝাচ্ছি অন্য কোনো প্রফেশনের সাথে সাথে তোমার রাস্তা খোলা রাখা, সেই জিনিসটা দরকার। ধরো তোমার যদি পোস্ট গ্রাজুয়েশন মানে গ্রাজুয়েশন করে তুমি প্রিপেয়ার শুরু করো, তাহলে তুমি পোস্ট গ্রাজুয়েশনটার সাথে সাথে চালিয়ে যাওয়া দরকার, ঠিক আছে। MA বা MSc বা যে লাইন দিয়ে তুমি গ্রাজুয়েশন করেছো সেটা চালিয়ে যাওয়া দরকার, তাহলে তোমার হায়ার এডুকেশনের দিকটা খোলা থাকলো। তো সেই জিনিসটা তুমি রাখতে পারো। তারপর তুমি যে কোনো লাইনে, ধরো এডুকেশনের লাইনে ওদিকে গেলে, বা তুমি যদি PhD লাইনে যেতে চাও সেদিকেও যেতে পারলে, বা সেই রাস্তা তোমার খোলা থাকলো। এইবার তুমি যদি চাও যে কোনো বিজনেস আমি তৈরি করতে চাই বা বিজনেস আমি করতে চাই, ফ্যামিলি বিজনেস থাকলে সেখানে তো জয়েন করার অপশন তোমার সবসময় থাকছে। আর এই তাছাড়া তুমি যদি নিজেও কিছু করতে চাও, সাথে সাথে স্টার্ট করে দাও ম্যাক্সিমাম থার্ড অ্যাটেম্পটের পর থেকেই। ওকে, তো সেটা খুবই দরকার। তোমার ফাইন্যান্সিয়ালি সাস্টেন থাকতে হবে, কারণ ছেলেদের উপর মারাত্মক লেভেলের প্রেশার থেকে ইকোনমিক্যাল। কারণ তুমি ধরো এমনি ডিভোটেড রয়েছে প্রিপারেশানে, খুব ভালো কথা, কিন্তু তারপর ফাইন্যান্সিয়াল ফ্রিডম তোমার যদি না থাকে তাহলে খুবই খুবই ডেঞ্জারাস সিচুয়েশন। কারণ সবাই আম্বানি ফ্যামিলি থেকে বিলং করে না। গভর্নমেন্ট সার্ভিসের জন্য যারা ম্যাক্সিমাম যারা প্রিপেয়ার করে তারা লোয়ার ক্লাস ফ্যামিলি ইকোনমিক্যালি বলছি আমি, এবং মিডিল ক্লাস ফ্যামিলি থেকেই সব থেকে বেশি এখানে এক্সাম দেয়। তো সেই জিনিসটা হচ্ছে ফ্যাক্ট।
তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখা খুবই দরকার। তো তার জন্য তোমার সাথে সাথে তোমার আর্নিং একটা সোর্স থাকা খুবই দরকার, তুমি যদি ছেলে হও। আর মেয়ে হলে তোমার অটোমেটিক্যালিও সেটাও তোমার করা দরকার, কিন্তু জেনারেলি যেটা আমরা দেখতে পাই 28-29 আগে মোটামুটি ম্যাক্সিমাম মেয়েদের কিন্তু বিয়ে হয়ে যায়। তো সেই পার্টটা রয়েছে, কিন্তু তোমারও কিন্তু ইকোনমিক্যালি তুমি যাতে একটা ভালো পজিশনে থাকো তার জন্য তোমার ইনকাম করা কিন্তু অবশ্যই শুরু করে দেওয়া দরকার। বিভিন্ন পথে কিন্তু সেটা তৈরি করা যায়। তো সেই জিনিসটা এখন সোশ্যাল মিডিয়া সব বিভিন্নভাবেই রয়েছে। এখন তুমি কোন দিকে যেতে চাও তার রাস্তা তোমার অবশ্যই ওপেন করে রাখা দরকার। ঠিক আছে, তোমার কাছে কনফিডেন্স আছে, তুমি খুবই কনফিডেন্ট যে আমি এবার পাস করে নেবো, কিন্তু তো খুব ভালো কথা। কোনো কারণে না করতে পারলে অবশ্যই অপশন খোলা রাখতে হবে হাতে। ঠিক আছে, কারণ এটা তোমার জন্য অভ্যাসে পরিণত না হয় যে হ্যাঁ ইউপিএসসি প্রিপারেশনে আমার একটা অভ্যাসের মতো হয়ে গেছে, তো সেই জিনিসটা হলে প্রবলেম। ঠিক আছে, অনেকের হয়ে যায় যে ইউপিএসসি প্রিপারেশনে একটা অভ্যাসের ট্র্যাডিশনাল একটা সিস্টেমেটিকলি চলে এসছে সেই তার মধ্যে, যে অনেক দিন ধরে প্রিপেয়ার করছে, তো তখন সেই জিনিসটা এসে গেলে প্রবলেম। কারণ এটা হচ্ছে একটা ফেজ যে হ্যাঁ তুমি একটা এক্সাম দিচ্ছ, পাস করলে বা ফেল করলে তারপর কমপ্লিট। ঠিক আছে, এইটা নিয়ে তুমি হাইপার অবসেসড হয়ে গেলে প্রবলেম ইউপিএসসি প্রিপারেশন নিয়ে। সেটাই যেন লাইফ না হয়ে যায়, এই জিনিসটাও মাথায় রাখতে হবে। কারণ লাইফের প্রচুর কাজ রয়েছে বিভিন্ন টাইপের, বিভিন্ন স্টেজে। তো সেই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে, সব কিছু ভুলে থাকলে কিন্তু হবে না। ধরো অলরেডি তোমার 28-29 বা 30 কাছাকাছি এজ হয়ে যায়, তো তোমার জেনারেলি যেটা আমাদের কোথায় তো লাইফ সাইকেলে যেটা রয়েছে, তোমার যদি বিয়ের বয়সে তোমার কিন্তু অলরেডি হয়ে গেছে, তো সেটাও করতে হবে। তো তোমার যদি ফাইন্যান্সিয়ালি একটু পজিশন তোমার না থাকে, যে কোনো দিকে তুমি কাজ করছো, তো তাহলে তুমি সেইটা কী করে সম্ভব? ঠিক আছে, কারণ যেটা ফ্যাক্ট, রাস্তার কুকুরেরও কিন্তু ভ্যালু আছে, কিন্তু কোনো ছেলে যদি পয়সা বা টাকা অর্জন বা ইনকাম না করে তার কিন্তু কোনো ভ্যালু নেই। রাস্তাঘাটে তো নেই, বাড়িতে থাকবেই না। ঠিক আছে, তো এই জিনিসটা খুবই খুবই ফান্ডামেন্টাল। ওকে, আর মেয়েরা যদি ইনকাম নাও করে তারপরে তাদের সেকেন্ড স্টেজ যেটা থাকে তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়, কিন্তু ছেলেদের কিন্তু সেই অপশনও নেই। তুমি ইনকাম করো না তো তুমি বিয়ে করো, তো পরের কথা কিছুই তুমি করতে পারবে না। আর তুমি লুজার, তুমি সারা জীবন ধরে স্কুলে টপার ছিলে, কলেজেও টপার ছিলে, কিন্তু সিএসসি এক্সাম তুমি ক্র্যাক করতে পারলে না, কন্টিনিউয়াসলি বছরের পর বছর দিয়ে যাচ্ছ, তো সেই জিনিসটা কিন্তু একদম ডিভাস্টেটেড। ওকে, প্রচুর স্টুডেন্টরা তো তার জন্য অনেকে একদম এক্সট্রিম স্টেপ বেছে নেয় যে সুইসাইডের দিকেও যায়। সুইসাইড ছাড়াও অন্যান্য সে কিন্তু এক্সট্রিম লেভেলে ভেঙে পড়ে। তো সেই জিনিসগুলো যেন কখনো না আসতে থাকে তার আগে থেকেই এই জিনিসগুলো করা দরকার। যে তুমি যদি ফাইন্যান্সিয়ালি তুমি কোনো একটা কাজের সঙ্গে যুক্ত থাকো, সেখান থেকে তোমার টাকা আসছে, ঠিক আছে, রিসোর্স আসছে, তো সেটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো তাহলে তোমার মনও ভালো থাকবে, অন্যান্য কাজেতে তোমার একটা রিল্যাক্সে কাজ করতে পারবে, যে হ্যাঁ প্রিপারেশনটা একটা রিল্যাক্সে চলবে। নাহলে এক্সট্রিম লেভেলে পজিশন নিলে কিন্তু সমস্যা, কারণ এইখানে ফেল করবেই 99%-এর উপরে, কারণ সেভাবেই সিস্টেম্যাটিক ওয়েতে এক্সামটা প্রসিডিওরটা তৈরি করা। সিএসসি এক্সামের কথা আমি বলছি। তো এই জিনিসটা খুবই ফান্ডামেন্টাল, অবশ্যই মাথায় রাখতে হবে। এটা রিয়েলিস্ট পয়েন্ট অফ ভিউতে দেখতে হবে। হাইপার অবসেসিভ হয়ে গেলে, হাইপার অবসেশন বেসিক্যালি চলে আসলে কিন্তু সমস্যা তোমার প্রিপারেশনের ক্ষেত্রে। ওকে, তো এই জিনিসগুলো একদম বেসিক জিনিস যেটা তোমার অবশ্যই মাথায় রাখা দরকার। তার জন্য বললাম, যদি কেউ পোস্ট গ্রাজুয়েশন না করে থাকো, পোস্ট গ্রাজুয়েশন করতে পারো, তারপরে অন্যান্য লাইনে, টিচিং লাইনে তুমি যেতে পারো, বা তুমি যদি অন্যান্য বিজনেস করতে চাও তো সেটাও সাথে সাথে স্টার্ট করে দাও, তো সেই জিনিসটা দরকার। বা অন্যান্য যদি কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তুমি প্রিপারেশন যদি না শুরু করে থাকো, তাড়াতাড়ি শুরু করে দেওয়া দরকার, সেকেন্ড অ্যাটেম্পটের পর থেকেই। ওকে, এছাড়া তুমি অন্যান্য কোনো ধরনের যদি কাজ করতে থাকো, যদি ফ্যামিলি বিজনেস থাকে বা অন্য কিছু থাকে, সেখানে তোমার সাথে সাথে জয়েন করা দরকার। মানে বেসিক্যালি তোমার আর্নিং থাকা কিন্তু রেগুলার দরকার, তাহলে তুমি মেন্টালিও ভালো পজিশনে থাকবে, সোশ্যালিও সমাজে তুমি একদম হ্যাঁ বেকার না। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা কিন্তু খুবই খুবই একটা স্ট্রং পয়েন্ট ছেলেদের ক্ষেত্রে। ওকে, মেয়েদের ক্ষেত্রে অতটা না, আমাদের সোসাইটিতে, আমাদের সাউথ এশিয়ান সোসাইটিতে। ওকে, বেসিক্যালি ইন্ডিক সোসাইটিতে এই জিনিসটা খুবই ডেঞ্জারাস এখন বর্তমান সময়। তো এই জিনিসটা তোমার তার জন্য ইনকাম থাকা খুবই দরকার। ওকে, তো সেই জিনিসটা কিন্তু ফ্যাক্ট। এবং তারপর তাহলে তুমি অন্যান্য গভর্নমেন্টের এক্সামের প্রিপারেশন নিলে যদি কোনোটা হয়ে গেল তাহলে তো খুব ভালো কথা। আর যদি নাও কোনো কারণ হয়, ভেঙে পড়া কোনো দরকার নেই, প্রচুর অপশন রয়েছে এখন সোসাইটিতে। ও সেইটা তুমি ইউজ করতে পারো, টাকা আর্ন করার জন্য বিভিন্ন পথ রয়েছে, তো সেই হিসাবে তুমি ফোকাস করো এবং তার জন্য রেগুলার কাজ করো। ওকে, যে কোনো প্রসিডিওর সম্পর্কে তুমি যদি জানতে চাও বা শিখতে চাও, এখন বিভিন্ন অপশন তোমার রয়েছে, গুগলে তুমি সেগুলো সার্চ করে বা সেই সম্পর্কে তুমি রিসার্চ করে প্রচুর জিনিস তুমি শিখতে পারছো। আর সেটা তুমি স্কিল হিসাবে তুমি স্কিল গড়ে সেটাও তুমি ইউজ করতে পারো ফিউচারে, বা নতুন করে তোমার ইনকামের সোর্স তুমি করতে পারো। তো এইসব জিনিসগুলো কিন্তু অপশন তোমার কাছে খোলা রয়েছে, অবশ্যই এগুলো কিন্তু ফলো করতে হবে, নাহলে কিন্তু সমস্যা, নাহলে খুবই খুবই সিরিয়াস কনসার্ন হয়ে যাবে শুধুমাত্র তুমি এই ইউপিএসসি প্রিপারেশান। ঠিক আছে, তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে যেটা বললাম যে অন্যান্য গভর্নমেন্ট এক্সামের জন্য দাও,
তারপর যদি কোনোটা হয়ে গেলো তাহলে তো খুবই ভালো কথা, যদি না হয় হায়ার এডুকেশন দিকেও তুমি যেতে পারো, ঠিক আছে। আর যদি বাড়িতে বিজনেস থাকে তো তাহলে সেদিকেও তুমি যেতে পারো, বা নিজেও কোনো কিছু বিজনেস শুরু করলে সেটাও কিন্তু স্টার্ট তুমি করতে পারো। কারো উপর তুমি মানে বেসিক্যালি কারো আন্ডারে থেকো না, ঠিক আছে। তো সেই জিনিসটা খুবই দরকার, কারণ তোমার দেখো সিএসসির প্রিপারেশান হলে যে নেয় বা যারা নেয় তো তার তোমার যদি নলেজ বলো ও জাস্ট অন্য লেভেলে চলে আসে, যেটা তুমি জেনারেল পাবলিক যারা রয়েছে তাদের থেকে অনেক কিছু তুমি আরও ডেপথে দেখা শুরু করো, বোঝা শুরু করো, জানা শুরু করো। তো তখন তোমার যে হাই যে লেভেলটা হয়ে যায়, তো সেইখান থেকে দুম করে একদম লোয়ার একদম লেভেলে যাওয়া খুবই প্রবলেম। তো তার জন্য তোমার প্রিপারেশান শুরু মানে মাঝামাঝি মোটামুটি এই জিনিসগুলো কিন্তু স্টার্ট করা দরকার। মাঝামাঝি বলতে ধরো সেকেন্ড অ্যাটেম্পের পরপরই তোমার কিন্তু এই জিনিসগুলো স্টার্ট করে দেওয়া দরকার, যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ। নাহলে তার কনসিকুয়েন্স খুবই সিরিয়াস হবে তোমার লাইফে এবং তোমার ফ্যামিলির লাইফে। ফ্যামিলি বলতে বাবা মা এবং যারা তোমার আন্ডারে রয়েছে, তো সেই জিনিসগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ছেলেদের পার্সপেক্টিভে বলছি। আর মেয়েদের ক্ষেত্রেও তো সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা দরকার। কিন্তু সোসাইটিতে মেয়েদের পজিশন অন্যভাবে দেখা হয়। আমাদের সোসাইটিতে পজিশন বলতে যে ইকোনমিক্যালি তুমি যদি সেরকম স্টেবল পজিশনে নাও থাকো, তার নেক্সট অপশনও কিন্তু তোমার সেই হিসাবে রয়েছে, যেটা ফ্যাক্ট। কিন্তু ছেলেদের কিন্তু সেই অপশন নেই। তো তার জন্য আমি ছেলেদের ক্ষেত্রে খুব বারে বারে বলছি এই জিনিসগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মাথায় রেখো। ওকে, তো এইটাই হচ্ছে বেসিক্যালি অ্যান্সার, ঠিক আছে। তো যারা আমাকে জিজ্ঞেস করেছে যে যদি প্ল্যান বি, তো প্ল্যান বি এটাই তোমার কিন্তু রাখা দরকার এবং সেই হিসাবে কাজ করা দরকার। তারপর যদি তুমি সেই হিসাবে কাজ করতে করতে তোমার হয়ে গেল, ক্র্যাক হয়ে গেল, খুবই ভালো কথা। না হলে অন্য যে কাজ করছো হায়ার এডুকেশনে তুমি ধরো পিএইচডির দিকে চলে গেলে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ তোমার খোলা রয়েছে, বা তুমি অন্যান্য কোনো গভর্নমেন্ট এক্সাম দিলে, স্টেট সিভিল সার্ভিস অথবা অন্যান্য যে সকল সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের এক্সাম রয়েছে সেগুলো দিয়ে ক্র্যাক করতে পারো। বিভিন্ন টাইপের এক্সাম রয়েছে, ঠিক আছে। তো সেগুলো তুমি রয়েছে, যদি ক্র্যাক হয় ভালো, আর যদি নাও হয় অন্য কোনো তুমি বিজনেস শুরু করো বা অন্যান্য কাজ তুমি কিন্তু সেই হিসাবে জয়েন করতে পারো। বা যদি তোমার ধরো অন্য কোনো স্কিল তুমি যে শিখে তোমার প্রিপারেশনের সময় মনে হয়েছে যে এটা আমি কাজে লাগাতে পারি, তো তাহলে সেই স্কিল শিখে তুমি সেই হিসাবে একটা আর্নিং সোর্স তৈরি করো এবং সেই হিসাবে তুমি ফিউচারের জন্য কাজ করো। কারণ যারা সোসাইটিতে রয়েছে তাদের থেকে তুমি বহু গুণ ডেপথ নলেজ তুমি অলরেডি নিয়ে নিয়েছো, ঠিক আছে। কারণ সিএসসির প্রিপারেশান তোমার চিন্তা ধারণা, কথাবার্তা, মননশীলতা পুরো 360 ডিগ্রি পুরো চেঞ্জ হয়ে যাবে। সে যে ব্যাকগ্রাউন্ড থেকেই তুমি আসো না কেন, আর্টস, সায়েন্স, কমার্স অথবা মিক্সচার যে টাইপের যে ব্যাকগ্রাউন্ড থেকে আসো না কেন, তো তার জন্য এই জিনিসগুলো খুবই ফান্ডামেন্টাল। তো অবশ্যই মাথায় রেখো, যেটা খুবই খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। ওকে, তো দেখো আশা করি তোমাদের অ্যান্সার পেয়ে গেছো যে প্ল্যান বি থাকা দরকার কি না। তো এই আর কি তোমাদের কোয়েশ্চেন ছিল, আশা করি সব ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো থাকে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। তো তাহলে যারা প্রিপারেশান নিচ্ছে বা ভবিষ্যতে নেবে বা আগে নিয়েছে তার জন্য খুবই হেল্পফুল হবে। আর তোমরা যারা আমাদের কোর্সে জয়েন করতে চাও, এন্ট্রান্স প্রিপারেশনের কোর্স, ইউজি এবং পিজি, ইউপিএসসি সিএসসির কোর্স বা ইউজিসি নেটের কোর্সে জয়েন করতে চাও, উপরে এই নাম্বারে যোগাযোগ করো 8945931766। ডিটেলসে সব জানানো হবে, ঠিক আছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তো চলো তাহলে টাটা।